স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন চায় বিএনপি এমন কথা জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এ বিষয়ে বিএনপির বক্তব্য স্পষ্ট। এছাড়া তিনি অভিযোগ করেছেন, প্রভু ও নিজেদের স্বার্থ হাসিলের জন্যই পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছিল আওয়ামী লীগ। আলাদা এক অনুষ্ঠানে নির্বাচনের আগে আসন পাওয়া নিয়ে এনসিপির দাবির সমালোচনা করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বিস্তারিত সুমন মাহমুদের প্রতিবেদনে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই অভ্যুত্থানে আহতদের 4 জনকে চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে আমরা বিএনপি পরিবার। এতে যোগ দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রুহুল কবির বলেন, সবার আগে জাতীয় নির্বাচন হতে হবে, এটাই বিএনপির স্পষ্ট অবস্থান। প্রথমেই জাতীয় নির্বাচন দিতে হবে, কারণ একটি নির্বাচিত জাতীয় সরকার, সেই সরকারের অধীনে প্রতিটি নির্বাচন যদি হয় সেখানে ক্রেডিবিলিটি বাড়বে এবং জনগণ দেখবে যে সরকার তো হয় নির্বাচিত সরকার, তো সেই সরকারের অধীনে নির্বাচনগুলো সুষ্ঠু হচ্ছে কিনা। যারা নির্বাচিত হবেন তারাই দেখাবেন যে নির্বাচন সুষ্ঠু হতে পারে। তো সুতরাং এটা আগে পরের বিষয় না। মানুষের প্রত্যাশা, মানুষ 16-17 বছর ধরে ভোট দিতে পারেনি, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সুতরাং সর্বাগ্রে জাতীয় নির্বাচন হওয়াটাই বাঞ্ছনীয় এবং এ ব্যাপারে বিএনপির মতামত অত্যন্ত সুস্পষ্ট। গুম খুনের নির্দেশ পেয়েও হাসিনা সরকারের যেসব পুলিশ সদস্য তা করেননি তাদেরকে পুরস্কৃত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান রিজভী। বলেন, বিডিআর হত্যা পরিকল্পিতভাবে করা হয়েছিল। পরিকল্পিতভাবে বিডিআর পিলখানা হত্যাকাণ্ড ঘটনা হয়েছিল কারো স্বার্থে, প্রভুদের স্বার্থে অথবা অন্য কোনো স্বার্থে ঘটিয়েছিল তৎকালীন যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এনসিপির নির্বাচনের আগেই কিভাবে 200 সিট পাবে সেই প্রশ্ন তুলে সমালোচনা করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। দল করেন, প্রতীক নেন, রেজিস্ট্রেশন হোক, নির্বাচনের লড়াই রমজানের আগে হবে, তার আগে কেমনে বলেন 200 সিট আপনি পাবেন? কিসের ইঙ্গিত? 300 সিট পাবেন, কিসের ইঙ্গিত দিচ্ছেন? আগে তো বলেছি আমার বাচ্চার সমান আপনার বয়স, আর আপনার জন্মের পর থেকে রাজনীতির সাথে আমাদের সম্পর্ক। এদিন মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীরা। সুমন মাহমুদ, 71, ঢাকা।